তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি এই যে গ্ল্যামার বাইকটা আছে, এই গ্ল্যামার বাইকের যে চেন স্পকেট সেট থাকে সেটা পাল্টাবো। সেটা কিভাবে পাল্টাবো আজকে তোমরা নিজের চোখে দেখে নাও। তোমরা তো প্রায় সময় শুনে থাকো যে বাইকের চেন স্পকেট সেট পাল্টাতে হয়, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়তো বা অনেকেই আছো দেখোইনি পর্যন্ত কোনো দিন যে কেমনভাবে পাল্টাতে হয়। আজকে আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে বাইকের চেন স্পকেট সেটগুলো কেমনভাবে পাল্টাতে হয়। আর আজকে এই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কাছেও এই যে চেন স্পকেট পাল্টানোটা একদমই সহজ মনে হবে। তো চলো বেশি বকবক না করে পিছনের যে চাকাটা সেটা খুলে ফেলি। এখানে চাকাটা তো আমরা অবশ্যই খুলবো, তার আগে এখানে যে চেনটা আছে সেই চেনটা প্রথমে খুলে ফেলি। এই চেনটার কিন্তু একটা নির্দিষ্ট লক থাকে, সেই লকটা আমরা আগে খুলে ফেলবো, তারপরে এই চেনটা বাইরে বের করে ফেলবো। সব কিনবো না, সব নিজের কন্টেন্টে যেটা হবে। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে এই যে বাইকটার চেন স্পকেট সেটের চেনের যে লকটা আছে, এখন বর্তমানে কিন্তু যে নতুন চেন স্পকেটগুলো কোম্পানি লঞ্চ করছে সেগুলোতে চেনের লক দিচ্ছে না। এটা কেন দিচ্ছে না এটার ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু সেটা এই ভিডিওতে নয়, অন্য একদিন আমি আলাদা একটা ভিডিও নিয়ে চলে আসবো। না খাটনি বেশি টাকা কম না, তখনই করা চলেছে। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই বাইকটার যে চেনটা ছিল সেটা ফাইনালি আমরা খুলে বাইরে বের করে ফেলেছি। তো চলো এখন চাকাটা খুলে নিই। এই দেখো চেন স্পকেটের পিছনে যে বড় গিয়ারটা থাকে সেই গিয়ারটা, এই গিয়ারের প্রত্যেকটা দাঁতগুলো একদমই হুল হয়ে গিয়েছে। এই বাইকটা আমি যখন ট্রায়াল দিতে গিয়েছিলাম তখনই কিন্তু ব্যাপক পরিমাণে চেনের কভারের ভিতর থেকে আওয়াজ আসছিল। চলো এখন এই যে বড় গিয়ারটা আছে এই গিয়ারটা কেমনভাবে খুলতে হয় সেটাও তোমরা নিজের চোখে দেখে নাও। এখানে চেন স্পকেটের পিছনের গিয়ারের উপরে যে চারটে নাট বোল্ট আছে এগুলো কিন্তু 14 নম্বরের। তো চলো ফাইনালি আমরা নিয়ে চলে আসলাম এই যেখানে হিরো জেনুইন পার্টস একদম। তো দেখতেই পাচ্ছ কত কি দাম খেলা আছে সব। হ্যালো গাইস, দেখো এখানে কাজ চলছে ফুলদমে একদম, তাই তো? তো ব্যাপার সাথে কী কী দিয়েছে দেখো, মালটা কতটা টেম্পার দেওয়া, একদম পুরো কালো। আর এখানে কিন্তু লেখা আছে হিরো, এটা ও ঠিক আছে। চলো ফিটিং করে নিই। এখন পিছনের যে স্পকেটটা ছিল সেটা আমরা ফিটিং করতে শুরু করে দিচ্ছি। তো এখানে যে চারটে 14 নম্বরের নাট বোল্ট ছিল সেই নাট বোল্টগুলো একের পর এক লাগিয়ে নিচ্ছি, তারপরে এগুলো একদম ফুল টাইট দিয়ে ফেলবো। পিছনের যে বড় গিয়ারটা ছিল সেটা তো লাগানো হয়েই গেল, কিন্তু বন্ধুরা এখন একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এই দেখো সেই কাজটা, এখানে কিন্তু একটা বিয়ারিং আছে, এই বিয়ারিংটাতে অবশ্যই গ্রিস করতে হবে। এই বিয়ারিংটা টাল হয়ে গেলে কিন্তু চেন স্পকেটটা খুব বেশি দিন লাস্টিং করবে না। বিয়ারিংটাতে একটা ক্যাপ ছিল, এই ক্যাপটার কাজ কিন্তু বাইরের যে সমস্ত ধুলোবালি সেগুলোকে গার্ড দেওয়া, অর্থাৎ বিয়ারিংয়ের মধ্যে বাইরে থেকে যেন কোনো প্রকার ময়লা বা ধুলোবালি প্রবেশ না করতে পারে। তো চলো সেটাও তো করা হয়ে গেল। এখন এই স্পকেটটা আমরা এই বাইকটাতে খাটাবো, তার আগে এখানে যে বুশটা আছে সেই বুশটা লাগিয়ে নিচ্ছি। আমার হাতে একটা লম্বা পাইপ মতন দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাফ অ্যাক্সেল। এই হাফ অ্যাক্সেলটার কাজ হলো এই স্পকেটটাকে ধরে রাখা। এই দেখো স্পকেটের মধ্যে যে বিয়ারিং ছিল তার মধ্য দিয়ে ঢুকিয়ে দিয়েছি। এখন বাইকের যে চ্যাসিসটা আছে সেই চ্যাসিসের মধ্য দিয়ে এটা পুরো সেট করে ফেলছি।
পিছনের যে বড় স্পকেটটা ছিল সেটা তো লাগানো হয়ে গেল। এখনও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম সামনের যে ছোট স্পকেটটা থাকে। এই ছোট স্পকেটটা যেই জায়গাটাতে থাকে সেই জায়গাটাতে আমরা একটু আগে থেকেই গিরিশ লাগিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীকালে কোনো রকম উল্টোপাল্টা আওয়াজ না আসে। ছোট স্পকেটটা যেই জায়গাটাতে থাকে সেই জায়গাটা তো আমরা তো বসিয়েই দিয়েছি। এখন এই স্পকেটটা যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য কিন্তু কোম্পানি একটা লক দিয়ে রেখেছে। সেই লকটা কেমন সেটাও দেখে নাও। এই দেখো, সেই লকটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। একটা গোল অসার মতন যেটা দেখতে পাচ্ছ, আর দুই সাইডে ছিদ্র, এটাই কিন্তু এই স্পকেটটাকে ধরে রাখে। এই ছোট স্পকেটের উপরে দুটো 10 নম্বর নাট লাগালাম। এই নাট দুটো কিন্তু খুব সাবধানের সাথে টাইট দিতে হবে। বেশি গার বলে টাইট দিলে কিন্তু কেটে যেতে পারে। তো চলো এখন আমরা এই যে স্পকেটটার চেনটা থাকে সেই চেনটা ফিটিং করব। বাদ দে তো, আমারটাও ধরতে কত সুন্দর খুলে দিলাম লকটা। এখন যেটা খুললাম ওটা কিন্তু চেনের লক। এই লকটাই কিন্তু চেনটাকে ধরে রাখে। তোর মতন ওখান থইনি বলো, পরে খুঁজি পাবো না। দেখো এটা কিন্তু লক। এই দেখো বন্ধুরা, সেই চেনের লকটা আমি এখন এই চেনের সাথে সেট করে দিচ্ছি। প্রথমে একটা ওপরে চেনের পাতি বসিয়ে দিলাম, তার ওপরে আরও একটা সরু সাদা কালারের যে পাতলা পাতিটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ধরে রাখে লকটাকে। এখানে চেনটাও লাগানো কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন পিছনের যে চাকাটা আছে সেই চাকাটা ফিটিং করে ফেলি। তারপরে তোমাদেরকে আমি চালিয়েও দেখিয়ে দেব এই বাইকটা কত সুন্দর টানটা হয়েছে। এখন আমরা চেনটা সেটিং করব। প্রত্যেকটা চেন কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে সেটিংয়ে রাখতে হয়। তো চলো এখানে সেই রকম একটা সেটিংয়ে আমরা রেখে দিয়েছি। গ্ল্যামার বাইকের চেন স্পকেট সেটটা কেমনভাবে লাগাতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।